ছেলেটির বয়স মাত্র 20 বছর 18 দিন, বাড়ি উত্তরপ্রদেশের মিরাটে। কিন্তু এই বয়সেই সে ইতিমধ্যেই ইন্ডিয়ার একজন বহুল চর্চিত নাম হয়ে উঠেছে, কারণ মাত্র একদিনের মধ্যেই সে কোটিপতি হয়ে গেছে। আইপিএল এ নিলামে চেন্নাই সুপার কিংস তাকে 8.40 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। কিন্তু কে এই সমীর রিজভি? তার মতো মাত্র 11টি সৈয়দ মুস্তাক আলী খেলা প্লেয়ারকে কেন চেন্নাই এত টাকা দিয়ে কিনে নিল? তার কি এমন পারফরমেন্স যে নিলামে তার এতটা দাম উঠল? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমার নাম শিশেন্দু, আপনাদের আমাদের চ্যানেলে বা পেজে স্বাগতম। তাহলে আর বেশি দেরি না করে চলুন গভীরে যাওয়া যাক। তো সমীর রিজভি কে সেটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 6 ডিসেম্বর 2003 সালে। উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা হাসিন লোহিয়ার স্ত্রী রুকসানার গর্ভে জন্ম নেয় তাদের চতুর্থ সন্তান সমীর। হাসিন বাবু পেশায় একজন রিয়েল এস্টেট প্রপার্টি ডিলার এবং তার স্ত্রী রুকসানা একজন সাধারণ গৃহবধূ। তাদের একজন পুত্র এবং 2টি কন্যা সন্তানের পরে সমীরের জন্ম হয়। ছোটবেলা থেকেই সমীরের ক্রিকেট খেলার প্রতি আগ্রহ দেখে তার মামা তানকিব আক্তার তাকে নিয়ে তার ক্রিকেট কোচিং ক্যাম্পে নিয়ে যেতেন, আর এখান থেকেই সমীরের মধ্যে ক্রিকেট খেলার প্রতি আগ্রহের জন্ম নেয়। মাত্র 5 বছর বয়স থেকেই সে খুবই ভালো ক্রিকেট খেলতে শুরু করে। তার মামা তানকিব একই বাড়িতে থাকার এবং তার কোচ হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই তার ছোটখাটো ভুলগুলি শুধরে দিতে শুরু করে। দেখতে দেখতেই মাত্র 9 বছর বয়সে সে ইউপির হয়ে আন্ডার 14 এবং পরবর্তীতে আন্ডার 16-এও সুযোগ পায় এবং ক্যাপ্টেন্সিও করে। তার বিগ হিটিং এর দক্ষতা এবং দুর্দান্ত ফিল্ডিং করার ক্ষমতা দেখে 2019 সালের জুলাই মাসে ইংল্যান্ডে ট্রাই নেশন আন্ডার 19 টুর্নামেন্টের জন্য তাকে ইন্ডিয়ান টিমে নির্বাচিত করা হয়। সেই টিমে ছিলেন যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রবি বিষ্ণোই, কার্তিক ত্যাগী, প্রিয়ম গার্গ, ধ্রুব জুড়েলের মতো প্লেয়াররা, যারা এখন আইপিএলে একটি পরিচিত নাম। সেই সিরিজে সমীর 5টি ম্যাচে রান করেন বাংলাদেশের বিরুদ্ধে যথাক্রমে 15 বলে 21 এবং 32 বলে 44, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 35 বলে 28, 10 বলে 13 ও 21 বলে 17। সিরিজটি খুব একটা ভালো না গেলেও এরপরে ইউপির হয়ে 27 জানুয়ারি 2020-তে মধ্যপ্রদেশের বিরুদ্ধে তার রঞ্জি ট্রফি অভিষেক ঘটে। ইউপি সেই ম্যাচ 7 উইকেটে জিতে যায়। কিন্তু এখানে সমীরের পারফরমেন্স খুবই বাজে ছিল। প্রথম ইনিংসে সে রান করে 1 বলে 0 বা গোল্ডেন ডাক, এবং দ্বিতীয় ইনিংসে তার রান 9 বলে 2। পরের ম্যাচ 12 ফেব্রুয়ারিতে হয় হিমাচল প্রদেশের বিরুদ্ধে। সেখানে ইউপি খুবই বাজেভাবে হেরে যায়। তাদের ম্যাচটি জিততে হলে চতুর্থ ইনিংসে দরকার ছিল 535 রানের, কিন্তু তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 148 রানে। এই ম্যাচে হিমাচল প্রদেশের বৈভব আরোরা প্রথম ইনিংসে 12 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নেয় এবং দ্বিতীয় ইনিংসে 10.4 ওভারে 41 রান দিয়ে 5 উইকেট নেয়। কিন্তু ঋষি ধাওয়ানও সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে এবং 2 ইনিংস মিলিয়ে মোট 8 উইকেট নেয় এবং তাকেই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। এই ম্যাচটিতেও সমীরের পারফরমেন্স খুবই বাজে ছিল। 2 ইনিংসে সে রান করে যথাক্রমে 8 বলে 2 ও 20 বলে মাত্র 13 রান। এমনকি 2021 সালের আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রায়ালেও সে যায়, কিন্তু সেখান থেকেও তাকে খালি হাতেই ফেরত আসতে হয়। যদিও এরপরেও উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি রাজীব শুক্লার নেক নজরে থাকার জন্য সমীর ইউপির আন্ডার 23-র ক্যাপ্টেনও নির্বাচিত হন ও সেখানে তিনি নিয়মিতভাবে খেলতে থাকেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, সে এই আন্ডার 23-তে কি এমন পারফরমেন্স করেছে যে তার নিলামে এতটা দাম উঠবে? তাহলে তার উত্তর হলো, সে সেখানে এমনও কিছু পারফরমেন্স করেনি
যে সেখানে তার বেস প্রাইস 20 লাখ টাকা দিয়েও কেউ তাকে কিনবে। তাহলে তাকে কেনার জন্য চেন্নাইয়ের মতো টিম কেন এত টাকা খরচ করলো? প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরছে, তাই তো? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সব প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনারা এখনো পর্যন্ত দেখে থাকেন তাহলে তো অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের মোটিভেশন বাড়ে আরো ভালো ভালো ভিডিও করার জন্য। 30শে আগস্ট 2023 এবারের উত্তরপ্রদেশ টি20 লিগ শুরু হয়। সেখানে সমীর খেলেন কানপুর সুপারস্টার্সের হয়ে। এই লিগে অংশগ্রহণকারী বাকি 5টি দল হলো মিরাট মারভিক্স, নয়ডা সুপার কিংস, লখনৌ ফ্যালকনস, কাশী রুদ্রাস এবং গোরখপুর লায়ন্স। এই টুর্নামেন্টটি কানপুর সুপারস্টার্সের জন্য খুবই বাজে কাটে। তারা পয়েন্ট টেবিলে পঞ্চম হয়। 10টি ম্যাচে তারা মোটে 7 পয়েন্ট সংগ্রহ করে। কিন্তু এই টুর্নামেন্টটি সমীরের জন্য ছিল লাইফ চেঞ্জিং। এই টুর্নামেন্টে সে 10 ম্যাচে 9 ইনিংসে 50.56 ব্যাটিং গড় ও 188.8 স্ট্রাইক রেট নিয়ে মোট 455 রান করে, যাতে ছিল 2টি 100 রান এবং একটি 50 রানের বিধ্বংসী ইনিংস। সে মোট 35টি 6 মারে, যা এই টুর্নামেন্টে যৌথভাবে সর্বাধিক। এছাড়াও তার ব্যাটিং স্ট্রাইক রেট এই টুর্নামেন্টে ছিল সব থেকে বেশি, যা তাকে সবার থেকে বিধ্বংসী করে তুলেছিল। আমরা যদি তার খেলা ইনিংসগুলির দিকে নজর দেই তাহলে বুঝতে পারবো যে সে কতটা ধ্বংসাত্মক হয়ে উঠেছিল। নয়ডা সুপার কিংসের সাথে সে করে 22 বলে 41 ও 23 বলে 37 রান। মিরাট মারভিক্সের সাথে তার 59 বলে 122 রানের ইনিংস টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ। ও আরও একটি ম্যাচে সে করে 15 বলে 38 রান। এছাড়া কাশী রুদ্রাসের সাথে 14 বলে 16 ও 22 বলে 23 রান করে। লখনৌ ফ্যালকনসের বিরুদ্ধে তার রান 29 বলে 69 এবং গোরখপুর লায়ন্সের বিরুদ্ধে সে করে 8 বলে 5 এবং 49 বলে 104 রান। তার খেলা এই বিধ্বংসী ইনিংসগুলি আইপিএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্কাউট টিমের নজরে চলে আসে। তাকে এরপর 10টি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেই ফোন করে যোগাযোগ করা হয়। কিন্তু ইউপির আন্ডার 23 খেলা থাকার জন্য সে মাত্র 3টি ফ্র্যাঞ্চাইজির ট্রায়ালে যেতে পারে। সেই 3টি টিম হলো আরসিবি, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। কিন্তু প্রশ্ন হলো চেন্নাই তাকে কেনার জন্য কেন এতটা মরিয়া হয়ে উঠেছিল? এর সবচেয়ে বড় কারণ হলো আম্বাতি রাইডুর রিটায়ারমেন্ট এবং আইপিএল এ চালু হওয়া নতুন ইম্প্যাক্ট প্লেয়ারের রুল। আম্বাতি রাইডু বহু বছর ধরেই চেন্নাইয়ের মিডল অর্ডারের একজন স্তম্ভ ছিলেন এবং তিনি সেই সাথে সাথে স্পিনটাও খুবই ভালো খেলতেন। তাই তার রিটায়ারমেন্টের পর চেন্নাই এমনই একজন অল্প বয়সী ইন্ডিয়ান প্লেয়ার খুঁজছিল যে কিনা 4-5 নম্বরের ব্যাটিং পজিশনে স্থিতিশীলতা প্রদান করবে। আবার সে ইম্প্যাক্ট প্লেয়ার রূপে এসে যেমন বিধ্বংসী রূপ ধারণ করতে পারবে, আবার দলের প্রয়োজনে ধরেও খেলতে পারবে। যদিও সমীর তার ক্যারিয়ারের শুরুতে আন্ডার 14-এ তার ক্রিকেট জীবন একজন ওপেনার হিসাবেই শুরু করে, কিন্তু তার স্পিন খেলার দক্ষতা দেখে ইউপি আন্ডার 14-এর সেই সময়কার কোচ তাহির আব্বাস তাকে মিডল অর্ডারে খেলার পরামর্শ দেন এবং সেই বছর সমীর অনেক রানও করে। আর তারপর থেকেই সে নিয়মিত 4-5 নম্বরেই ব্যাটিং করা শুরু করে। সে জুনিয়র লেভেলে রান করলেও সিনিয়র লেভেলে কখনোই রান করতে পারছিল না। 2019 থেকে 2022 পর্যন্ত সে ইন্ডিয়া আন্ডার 19, রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি বা বিজয় হাজারের মতো সবকটি বড় টুর্নামেন্টেই খেলে ফেলেছিল, যা একজন ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। কিন্তু দুঃখের বিষয় হলো সে প্রতিটা জায়গাতেই অসফল হয়েছিল। তাহলে আমরা কি করে আমাদের মনে আশা জাগাবো যে সে 2024-এর আইপিএলে ভালো খেলবে? তাহলে চলুন এখন আমরা দেখে নেই এখনো পর্যন্ত সমীর রিজভির 2023 মরশুমে খেলা সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফির কিছু স্ট্যাটিস্টিক। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কর্ণাটক, এমপি, গুজরাট এবং পাঞ্জাবের বিরুদ্ধে তার রানগুলি যথাক্রমে 14, 31, 30, 42। এর মধ্যে 29 বলে 42 রানের ইনিংসটি ছিল সব থেকে ভালো। সেই ম্যাচে রিঙ্কু সিং খেলেন 33 বলে 77 রানের একটি বিধ্বংসী ইনিংস, যদিও ইউপি সেই ম্যাচটি 5 উইকেটে হেরে যায়। এরপরে আমরা যদি বিজয় হাজারে ট্রফির দিকে খেয়াল করি তাহলে সমীর এবার খুব একটা নিরাশ করেনি। সে মোটামুটি ভালোই খেলেছে। অন্ধ্রপ্রদেশের সাথে সে দুর্দান্ত 70 বলে 61 রানের একটি ইনিংস খেলে, যা দলের জয়ে একটি বিরাট বড় অবদান রেখেছিল। একটা সময় 250 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউপি 156 রানে 4 উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে কোনো উইকেট না হারিয়ে সমীর এবং ধ্রুব জুড়েল 99 রানের একটি বড় পার্টনারশিপ
পার্টনারশিপ করেন এবং দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়ে। ধ্রুব জুরেল সেই ম্যাচে 48 বলে 57 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়াও আসামের সাথে ম্যাচে সে 33 বলে 43 রানের আরও একটি ভালো ইনিংস খেলেন এবং ইউপি 6 উইকেটে এবং 10 বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায়। এই দুটি ইনিংসেই আমরা সমীরের ম্যাচিওর মানসিকতার পরিচয় দেখতে পাই। সে এখন খেলার পরিস্থিতি অনুযায়ী নিজের খেলা বদল করতে শিখেছে। সে তার আগে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে। সে এখন আগের থেকে অনেক বেশি পরিণত একজন খেলোয়াড়, যার আভাস আমরা 2023-এ খেলা তার প্রতিটা ইনিংস থেকে পেয়েছি। তা সে উত্তরপ্রদেশ টি-20 লিগই হোক বা বিজয় হাজারে ট্রফি, প্রতিটা জায়গায় আমরা তার ম্যাচুরিটির পরিচয় পেয়েছি। কাজেই আমরা এখন আশা রাখতেই পারি যে সে চেন্নাইয়ের আম্বাতি রাইডুর অভাব পূরণ করবে এবং আগামী দিনে চেন্নাইয়ের একজন অপরিহার্য প্লেয়ার হয়ে উঠবে। তাকে তো অনেকেই ইতিমধ্যেই ডানহাতি সুরেশ রায়না বলে ডাকতে শুরু করে দিয়েছে তার ইনসাইড আউট লফটেড ড্রাইভের জন্য, যা সে সত্যিই খুবই ভালো মারে। সুরেশ রায়নার সাথে 2011 সালে ইউপি ভার্সেস সৌরাষ্ট্রের রঞ্জি ম্যাচের সময় তার প্রথম দেখা হয়। সেই সময় রায়না তাকে একটি ওকলে কোম্পানির সানগ্লাস গিফট করে, যা সে আজও যত্ন করে রেখে দিয়েছে। रैना भैया मेरे को सबसे पहले 2011 में मिले थे, यहीं मेरठ में रणजी ट्रॉफी का मैच था, तो उन्होंने मेरे को एक अपना ओकले गिफ्ट किया था, तो वो मेमोरी मेरे को अब तक याद है और उन्होंने भैया ने भी मेरे को काफी सपोर्ट किया। এবার এটাই দেখার বিষয় সমীর কি পারবে মিস্টার আইপিএল এর মান রাখতে, তা তো সময়ই বলবে। তবে সমীরকে যা অন্যান্য প্লেয়ারদের থেকে এই বছর এগিয়ে রাখবে তা হলো তার অগ্রাসী মনোভাব ও স্পিন খেলার দক্ষতা এবং সাথে রয়েছে ফিল্ডিং এর ক্ষিপ্রতা। সে এই বছর এমন একটি ড্রেসিং রুমে থাকবে যা প্রায় সব ক্রিকেটারেরই স্বপ্ন। সে তার কাছে পাবে মহেন্দ্র সিং ধোনির মতো একজন ওয়ার্ল্ড ক্লাস ফিনিশারকে, যে তার ক্রিকেটীয় দক্ষতায় আজও গোটা বিশ্বকে মোহিত করে রেখেছে, যার সান্নিধ্যে পাতিরানার মতো প্লেয়ারও আজ সুপারস্টার। তাহলে আমরা কেন সমীর রিজভির উপর ভরসা করব না, তা আপনারা বলতে পারেন? আমার তো এই বছরের আইপিএল এর ডার্ক হর্স সমীর রিজভি। আপনাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আশা করছি আপনারা সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের আরো দুর্দান্ত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি বা পেজটিকে কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন।